সো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আজকে যে টপিকস পড়াবো সেটা মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারের নাম হয়তো বা শুনছেন বা জেনেও থাকেন, কিন্তু হয়তোবা আমরা যেটা পড়াবো সেটা হয়তোবা দেখি কি কত দূর জানেন বা জানেন না সেটা দেখতে। সো হোয়াট ইজ মাল্টিপ্লেক্সার? মাল্টিপ্লেক্সার কি সেটা আমাদের প্রথম জানতে হবে। সো মাল্টিপ্লেক্সার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট designed to switch one of several input lines to a single common output line. সো একটা কি একটা কম্বিনেশনাল সার্কিট যার কাজ কি অনেকগুলো ইনপুট থেকে যে কোনো একটা আউটপুট সিলেক্ট করা। ঠিক আছে, অনেকগুলো ইনপুট থেকে যে একটা আউটপুট সিলেক্ট করে এই ধরনের সার্কিটকে কি বলে? মাল্টিপ্লেক্সার। এটার আরো সংক্ষিপ্ত নাম আছে যেটা অনেকে চিনে কি মাক্স নামে, অলসো নোন অ্যাজ MUX মাক্স। কনফিগারেশন অফ মাক্স ইজ এক্সপ্রেসড লাইক নাম্বার অফ ডাটা ইনপুট। ডাটা ইনপুট কয়টা আছে? ক্রস চিহ্ন থাকবে, তারপর কি আউটপুট লেখা থাকবে। যেমন ফর এক্সাম্পল 2x1। সো কি 2 হলো দুইটা নাম্বার অফ ডাটা ইনপুট, এই জায়গায় 2, আর 1 কি নাম্বার অফ আউটপুট। মাল্টিপ্লেক্সারের আউটপুট অলওয়েজ 1। সো এটা কোনো চেঞ্জ নাই, 1 ইজ অলওয়েজ দ্য আউটপুট। সো প্র্যাকটিক্যাল উদাহরণ, কেউ কি আমাকে বলতে পারবেন কোন কোন জায়গায় মাল্টিপ্লেক্সার আছে আমাদের পরিচিত ডিভাইসের ভেতরে? মাল্টিপ্লেক্সার কোন জায়গায় আছে? বাসা বাড়িতে ইউজ করি এইরকম কোন ডিভাইসের মধ্যে মাল্টিপ্লেক্সার কোন জায়গায় আছে? সো এনি আইডিয়া? স্যার এই যে আমাদের ল্যাপটপে সাউন্ড কার্ডেই তো মেবি আছে। ল্যাপটপের সাউন্ড কার্ড আছে, ঠিক আছে। তারপরেও আমি আরো একটা যদি স্পষ্ট উদাহরণ দেই সেটা হলো যে টিভি, টেলিভিশন। টেলিভিশন দেখি না আমরা? টেলিভিশনের চ্যানেল যে কেবল অপারেটরের লাইনে কয়টা থাকে? লাইন কয়টা থাকে? অন্তত 100 বা সামথিং 100 আপ নাকি? আর আমরা আউটপুট স্ক্রিনে আউটপুট দেখতে পাই কয়টা? একটা স্ক্রিন একটা দেখতে পাই। তার মানে এই জায়গায় কি ইনপুট কি এটা অ্যাটলিস্ট 128 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার। সো 128টা কি ইনপুট আছে, তার থেকে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করি যে কোনো সময়। সো এটা একটা কি, যখন চ্যানেল সিলেক্ট করি চ্যানেলটা সিলেক্ট করে কোন ডিভাইস? অ্যাকচুয়ালি চ্যানেল সিলেক্ট করার যে ডিভাইসের নাম ওই ডিভাইসটার নামই মাল্টিপ্লেক্সার। সেম থিং রেডিও। রেডিও যখন ব্যান্ড সিলেক্ট করি এত ফ্রিকোয়েন্সিতে এই ব্যান্ড সিলেক্ট যখন করি, সেম জিনিস কি রেডিওতেও মাল্টিপ্লেক্সার ডিভাইস আছে। যেমন মাল্টিপ্লেক্সারের আরো যদি চিন্তা ভাবনা করি, ডিপলি চিন্তা ভাবনা করলে যে কোনো কিছু যখন কি, যেমন টেলিফোন এক্সচেঞ্জ লাইনগুলো যে আছে, মানে আমি যখন ইন্টারকমে, আপনার বাসায় যদি ইন্টারকম থাকে, ইন্টারকমে কল দিলে মানে কি ইন্টারকম কি ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লেক্সার। সো সবগুলো লাইন কি একসাথে কানেক্টেড, কিন্তু একই সাথে কি আউটপুট হিসেবে একটা থাকবে। সো ইন্টারকম যখন আপনার বসরে কল দেন, বস তো সরাসরি ফোন ধরে না, তার কি আছে পিএ আছে বা অ্যাসিস্ট্যান্ট আছে রিসিভ করে। সো ওই অ্যাসিস্ট্যান্টের লাইন থেকে তার যতগুলো বস আছে বা ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে সবার কি লাইন করা আছে, কিন্তু এট এ টাইম যে কোনো কি একটা সিলেক্ট করা পারবে, একটা সিলেক্ট করে ওই লাইনের সাথে কানেক্ট করে দিতেছে। তার মানে কি মাল্টিপ্লেক্সারের কাজই কি, এই সিলেক্টরের কাজ হলো কি এট এ টাইম যে কোনো একটা কম্বিনেশনের সাথে যোগাযোগ করে দেওয়া। আর তার চেয়ে বড় যে কাজ, আমরা কেন এই জায়গায় মাল্টিপ্লেক্সার পড়তেছি, এই জায়গায় টেলিভিশনের জন্য আমরা মাল্টিপ্লেক্সার পড়তেছি না বা রেডিওর জন্য না, আমরা মাল্টিপ্লেক্সার পড়তেছি আমাদের যে কম্পিউটারের যে সবচেয়ে হার্ড যেটা সিপিইউ, সিপিইউ এর হার্ড কি এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট টোটালি কি মাল্টিপ্লেক্সারের উপর নির্ভরশীল। সো অ্যারিথমেটিক লজিক ইউনিটে যত অপারেশন করে সবগুলো কি, অ্যারিথমেটিক লজিক ইউনিট তো একসাথে এতগুলো অপারেশন করা পারে না, এট এ টাইম একটা অপারেশন করে। সেই অপারেশনটা কি মাল্টিপ্লেক্সার সার্কিট দ্বারা কি সিলেক্ট হয়। কিন্তু এএলইউ সহজে যদি আমি বলি তাহলে হয়তো বা ভিজুয়ালাইজ করতে পারতেন না, এই কারণে টেলিভিশনের অন্য কিছুর উদাহরণ দিলাম। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখবো। সো একটা মাল্টিপ্লেক্সারের তিনটা পার্ট, কি কি পার্ট আছে? নাম্বার 1 সিলেক্টর, তারপর কি ডাটা ইনপুট আউটপুট। সো এই জায়গায় এস হলো কি সিলেক্টর, এস দ্বারা এই জায়গায় গ্রাফিক্যাল সিম্বল দিয়েছে দেখেন, এস সিলেক্টর আর ডাটা ইনপুট এই জায়গায়। সো বাম পাশে এই জায়গায় কি ডাটা ইনপুট W0 W1 ডাটা ইনপুট আর এফ কি আউটপুট। সো অলওয়েজ আমরা কনফিগারেশন কি বলছি, ডাটা ইনপুট ক্রস আউটপুট, আউটপুট অলওয়েজ অন থাকবে। সো এই জায়গায় দুইটা ডাটা ইনপুট আছে W1 W0 W1 আর আউটপুট কয়টা একটা এফ, আর সিলেক্টর কি এস। সো এই তিনটা প্যারামিটার থাকবে এর ক্ষেত্রে কি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। এখন সিলেক্টরটা কিভাবে আমরা জানবো যে সিলেক্টর কয়টা আছে? যদি এন যদি নাম্বার অফ সিলেক্টর হয় তাহলে কি লগ যদি নেই লগ 2 অফ
ডাটা ইনপুটস। লগ টু অফ ডাটা ইনপুট যদি করি তাহলে কি সিলেক্টরের সংখ্যা পাবো। যেমন আমার যদি 4টা হয়, ডাটা ইনপুট যদি 4 হয় তাহলে লগ টু অফ 4, লগ টু অফ 4 কত 2, তার মানে আমার সিলেক্টর নিতে হবে কয়টা 2টা। তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা কি ট্রুথ টেবিল। সো এই জিনিসের ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিলের বাম পাশে কি সিলেক্টর আর ডান পাশে কি আউটপুট। সো সিলেক্টর যখন 0, সিলেক্টরের সিগন্যাল যখন 0 তখন কাকে সিলেক্ট করবে, এফ আউটপুট কি আসবে ডাব্লিউ নট। আর সিলেক্টর যখন 1 কাকে সিলেক্ট করবে, আউটপুট এফ হিসাবে কি আসবে ডাব্লিউ 1। সো আউটপুট হিসেবে আসছে কি ডাব্লিউ 1। তো এটা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল থেকে যদি আমরা ইকুয়েশনে আনতে চাই তাহলে কি সিলেক্টর আর আউটপুট মাল্টিপ্লাই করে দিলে তারপর তাদের কি সাম নিলে আউটপুট হিসেবে পাওয়া যাবে। যদি এই জায়গায় আমরা ফাংশন দেখি এফ ইকুয়াল, সো কি আছে এস, এস 0, তার মানে কি 0 মিন্স কি এস প্রাইম, আর এই জায়গায় কি ডাব্লিউ নট মাল্টিপ্লাইং উইথ ডাব্লিউ নট প্লাস এই জায়গায় এস কত 1, তার মানে এস ইটসেলফ এই জায়গায় থাকবে, আর এটা কি আউটপুট কি ডাব্লিউ 1। সো এইভাবে যদি সিলেক্টর আর কি আউটপুটের কম্বিনেশনটা আমরা অ্যাড করে দেই তাহলে কি পাওয়া যাবে ফাংশন পাওয়া যাবে। সো ফাংশন থেকে এই দিলে আমরা গেট ইমপ্লিমেন্টেশন আসতে পারবো। গেট ইমপ্লিমেন্টেশন কি, এই জায়গায় কি দুইটা এন্ড গেট একটা অর গেটের মাধ্যমে যুক্ত। সো এই জায়গায় এন্ড গেট 1 এন্ড গেট 2। সো কি কি আউটপুট এস প্রাইম ডাব্লিউ নট। সো ডাব্লিউ নট এটা কি ইনভার্টেড আসছে এস প্রাইম, আর একটা এস আসছে এই জায়গায়, আর ডাব্লিউ 1 এই জায়গা থেকে ডাব্লিউ 1। সো এটা কি আবার অর গেটের মাধ্যমে যুক্ত। সো এই জায়গা থেকে ফাইনাল আউটপুট। So multiplex are not a alien circuit. So Marx is not a alien circuit. You already know it. So আপনি এই ধরনের বেসিক কি সার্কিট এলিমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে মাল্টিপ্লেক্সার তৈরি করতে পারবেন, বাট এটার যে কৌশল বা থিওরিটা সেটা আপনাকে জানতে হবে কিভাবে তৈরি করতে হবে। সো এই জায়গায় কি এন্ড গেট, নট গেট, অর গেট সবই কিন্তু পরিচিত গেট। তো পরিচিত গেট থেকে কি আপনি মাল্টিপ্লেক্সারের ইমপ্লিমেন্টেশন করতে পারতেছেন। সো এই জায়গায় ইনপুট থেকে যে কোনো এট এ টাইম যে কোনো একটা কি আউটপুট সিলেক্ট, আউটপুট একটা হিসেবে ইনপুট সিলেক্ট করবে। সো দিস ইজ দ্য মার্কস। সো জেনারেল, সো ডিজাইনিং স্টেপ অফ মাল্টিপ্লেক্সার। সো প্রথমে কি নাম্বার অফ সিলেক্টর বের করতে হবে, তারপর ড্র দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ড্র করতে হবে, ট্রুথ টেবিল আসতে হবে, ফাংশন, সর্বশেষ কি গেট ইমপ্লিমেন্টেশন। আমি একটা উদাহরণ দেখাই, লেটস ডিজাইনে 4x1 মাল্টিপ্লেক্সার। তার মানে এই জায়গা থেকে আমরা জানি কি 4টা কি নাম্বার অফ ডাটা ইনপুট। ডাটা ইনপুট কি, ডাটা ইনপুট কয়টা আছে এই জায়গায় 4, আর 1 কি আউটপুট। সো বাই ডিফল্ট 1 আউটপুট হয় মাল্টিপ্লেক্সারে। সো প্রথমে আমাদের কি বের করতে হবে নাম্বার অফ সিলেক্টর। সো নাম্বার অফ সিলেক্টর যদি বের করতে চাই তাহলে কি লগ 2 অফ 4। সো নাম্বার অফ সিলেক্টর আমাদের কত তাহলে 2। সো নাম্বার অফ সিলেক্টর যদি 2 পাই তারপর কি করতে হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ড্র করি। সো সিলেক্টরের সংখ্যা কত আমাদের 2টা। সো সিলেক্টর কি S0 আর একটা কি হবে তাহলে S1। সো এই আমাদের সিলেক্টর। যদি সিলেক্টর 2টা হয় তাহলে কয়টা কম্বিনেশন সম্ভব 4টা। কি কি 0 0 0 0, দেন কি 0 1, দেন 1 1, 1 1 সরি 1 0, দেন লাস্ট কি 1 1 সিকোয়েন্স। সো এটা ইনপুটের নাম দিয়ে দেই, লেটস সে W0, W1, W2, W3। আর সর্বশেষ আমার কি আরেকটা কম্পোনেন্ট থাকবে কি আউটপুট, সেটা কি সিঙ্গেল একটা আউটপুট আসবে এফ হিসেবে। সো আইদার এস 0 0 যদি হয়, সিলেক্টর 0 0 হলে কাকে সিলেক্ট করবে ডাব্লিউ নট। সিলেক্টর যখন 0 1 হবে তাকে সিলেক্ট করবে কাকে W1 কে। অনুরূপ সিলেক্টর যখন 1 1 হবে সিলেক্ট করবে কাকে W3 কে। সো আমার কি করতে হবে এবার ট্রুথ টেবিল তৈরি করতে হবে। সো ট্রুথ টেবিলটা আমি তৈরি করে ফেলি। সো সিলেক্টর কে S0, দেন কে S1, এফ কি আমার আউটপুট। সো সিলেক্টর কম্বিনেশন কি কি সম্ভব 0 0 0 1 1 0, দেন লাস্ট কম্বিনেশন কি 1 1। সো 0 0 যদি হয় কাকে সিলেক্ট করবে ডাব্লিউ নট। সো 0 0 হলে আউটপুট কি ডাব্লিউ নট, দেন 0 1 হলে আউটপুট কি W1। সো W1, দেন 1 1 1 0 হলে আউটপুট কে W2। সর্বশেষ 1 1 হলে আউটপুট কি হবে W3। সো স্টেপ নাম্বার কত গেল ট্রুথ টেবিল 3 নাম্বার স্টেপ ডান। এবার কি
রাইট দ্য ফাংশন, সো ফাংশন লিখতে হবে। সো এফ ইকুয়াল কি আসে, সো 0 0 0 0 মিনস কি এস নট প্রাইম S1 প্রাইম, আর এফ এই জায়গায় কি আছে ডাব্লিউ নট, সো এস নট প্রাইম S1 প্রাইম মাল্টিপ্লাইং উইথ ডাব্লিউ নট, দেন অ্যাড উইথ পরবর্তী কি ইনপুট যেটা আছে, পরবর্তী কি 0 1 0 1 মিন কি 0 এস নট, তার মানে এস নট প্রাইম, আর S1 1 আছে যেহেতু S1 ই থাকবে, সো এস নট প্রাইম S1 W1। Similarly 1 0 1 0 means কি S not S1 প্রাইম W2, লাস্ট যেটা আছে আমার সেটা কি 1 1 1 1 এ কি দুইটাই কি S not S1 ই থাকবে, সো S not S1 W3। সো কি ফাংশন শেষ, লাস্ট কি গেট ইমপ্লিমেন্টেশন। এবার গেট ইমপ্লিমেন্টেশনে যদি আসি তাহলে কি এটা একটা এন্ড গেট, দুইটা, তিনটা, চারটা এন্ড গেট আছে কি একটা বিশাল অর গেট দ্বারা যুক্ত আছে। সো আগে চারটা এন্ড গেট আগে নেই, সো 1 2 3 4 চারটা এন্ড গেট। সো প্রত্যেকটাই কি ইনপুট আছে কয়টা, তিনটা করে, সো 1 2 3 1 2 3 3 1 2 3। সো কি কি প্রথমে এস নট প্রাইম S1 প্রাইম, দেন কি W নট, সরি S নট প্রাইম S1 প্রাইম, দেন W নট, দেন সিমিলার কি S নট প্রাইম আছে S1 W1। সো এইভাবে কি কন্টিনিউ করতে যাবে, চারটা টার্ম, থার্ড আসবে এই জায়গায়, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এই জায়গায় আসবে, দেন কি একটা অর গেট দ্বারা যুক্ত আছে প্রত্যেকটা জিনিস, সো অর গেট। সো এই হলো ফাংশন। সো কারো কোনো এই স্টেপ গুলাতে সমস্যা আছে কোনো জায়গায়, এনি কোয়েশ্চেন? কোশ্চেন নাই? ওকে, তাহলে আমি নেক্সট স্টেপে যাই। সো ডিজাইনে 16:1 মাল্টিপ্লেক্সার। সো আপনাদের কাজ হিসেবে থাকবে আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন কি 16:1 মাল্টিপ্লেক্সার ইউজ করার। সো এটা ডিজাইন করার, আমি যেভাবে ডিজাইনিং স্টেপ দেখালাম এইভাবে। তারপরে টপিকস কি সিনথেসাইজ অফ লজিক ফাংশন। সো এগুলো তো বিশাল, যেমন 16:1 মাল্টিপ্লেক্সার যদি আমি ডিজাইন করতে চাই তাহলে কি অন্তত 16টা ইনপুট সিকোয়েন্স আসবে, বিশাল একটা ইকুয়েশন হয়ে যাবে এই জায়গায় 16টা ইকুয়েশন। তো ইটসেলফ কি ডিফিকাল্ট, সো অনেক বড় হয়ে যাবে, লেন্থি প্রসেস। সো এই লেন্থি প্রসেসটা কম্প্যাক্ট করার জন্য কিছু টেকনিক আছে, সেটাকে কি বলে সিনথেসিস। সো লেন্থি প্রসেসটা কম্প্যাক্ট করার জন্য যে টেকনিক সেটা কি সিনথেসিস। সো সিনথেসিস অফ লজিক ফাংশন আমরা দেখব। তো এই জায়গায় কি একটা ফাংশন দেওয়া আছে কি W1 W2 m কত, মিন টার্মে দেওয়া আছে 1 2। 1 মানে কত, দুইটা ইনপুটে যদি 1 হয় তাহলে 0 1, আর 2 মানে কি 1 0। সো 0 1 মিন্স কি W1 প্রাইম W2, আর 1 0 মানে কি W1 W2 প্রাইম। তার মানে আমরা যদি খেয়াল করি এই জায়গায় এটা কি কি হিসেবে দেওয়া আছে, XOR গেট। সো W1 XOR কি বলতে পারি W2। সো আমরা যদি এটা ট্রুথ টেবিল করি, ট্রুথ টেবিল যদি করি দেখতে পাই, তাহলে একটু ট্রাই করি ট্রুথ টেবিলে। সো W1 W2 আউটপুট কি F। সো সিকোয়েন্স কি কি 0 0 0 1, দেন কি 1 0, লাস্ট সিকোয়েন্স কি 1 1। সো আমরা XOR গেটের ক্ষেত্রে কি জানি, সিমিলার ইনপুট গিভস কি 0। সো 0 0 গিভস 0, 0 1 কি দিবে 1, 1 0 কি দিবে 1, 1 1 কি দিবে আবার 0। সো এই আমার কি আউটপুট। সো এটা যদি আমি করতে যাই তাহলে কি 4:1 মাল্টিপ্লেক্সার হবে। সো 4:1 মাল্টিপ্লেক্সার যেটা কি এরকম। সো সো এই জায়গায় কি 0 0 যদি যখন থাকবে, সো 0 0 যখন থাকবে তখন সিলেক্ট করবে কে 0 0 থাকলে, সো 0 0 0 1 1 0 1 1। সো এরকম একটা ফিগার আসবে চারটা। কিন্তু আমরা চাইতেছি we are want to something কম্প্যাক্ট, আরো কি
ইজি ওয়ে চাইতেছি। সো ইজি ওয়ে যদি চাই, খেয়াল করেন আমরা দেখি এটা কতটা কম্প্যাক্ট করতে পারি। সো খেয়াল করেন এই জায়গায় যখন W100, এই W100, W1 যদি 00 হয়, আউটপুট কি? আউটপুটটা খেয়াল করেন তো 01, আউটপুট কি 01। সো আর W2 কত? সেম কি 01। সো ইন টার্মস অফ আউটপুট W2 প্রেক্ষিতে যদি আউটপুট লিখি, তাহলে এফ এর জায়গায় এই জায়গায় কি লিখতে পারি? 01 এর পরিবর্তে কি লিখতে পারি? হুবহু কি W2 লিখতে পারি। কারণ কি সিমিলার W2 এর মতো কি আমাদের এই জায়গায় আউটপুটের সিকোয়েন্স আসতেছে। আর W1 যখন 11, W1 আসলে আউটপুট হিসেবে কি আসে? 01। সো 01, সরি, আউটপুট হিসেবে 10 আর W2 কত? 01। তার মানে W2 কে যদি নট গেটের মাধ্যমে আনি, ইনভার্ট করি, তাহলে কি 0 রে ইনভার্ট করলে 1 পাওয়া যায়, 1 রে ইনভার্ট করলে 0 পাওয়া যায়। তার মানে এই জিনিসটা কি W2 প্রাইম। তো এখন যদি আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, দেখেন ইমপ্লিমেন্ট করতে গেলে তো সামথিং কি, সো W1 আমার সিলেক্টর। সো W1 যদি সিলেক্টর হয়, W1 যখন 00 তখন কাকে সিলেক্ট করতেছে? 00 তে 0 থাকলে যখন সিলেক্ট করতেছে কাকে? W2, W2। আর W1 যখন 11, দ্যাটস মিন্স 1 যখন, তখন কাকে সিলেক্ট করতেছে? W2 প্রাইম, W2 প্রাইম। সো এই হলো আমার কি এফ। সো এটা সামহাও কিন্তু 4x1 মাল্টিপ্লেক্সার থেকে আমি কততে কম্প্যাক্ট ডিজাইনে আনলাম? কত? 2x1 মাল্টিপ্লেক্সারে আনলাম। ঠিক আছে? সো এটা কি? সো সামহাও কি এইটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, যে কস্ট হবে, যে গেট লাগবে, তার থেকে এটা ইমপ্লিমেন্ট করতে কি কস্ট অর্ধেক। সো দিস মেক্স ইউর লাইফ কি ইজিয়ার। দেন আর একটা দেখি আমরা 3 ইনপুট মেজরিটি ফাংশন। 3 ইনপুট মেজরিটি ফাংশন কি? তিনটার মধ্যে দুইটা ইনপুট কি, যদি মেজরিটি 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে কি 1 হবে। সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি 0 0 0 0, দুইটা 1 আছে কোন জায়গায়? 1 1, এই জায়গায় 1 আসছে আউটপুট, দেন 1 1 আছে, 1 আসছে, 1 1 1, আর তিনটায় 1 জায়গায় ওইটাতে 1 হবে। সো কোনো সমস্যা নেই। সো এই গেটটাকে কে আমরা, সো এটা যদি আমরা নরমালি ইমপ্লিমেন্ট করতে চাই মাল্টিপ্লেক্সার হিসেবে, তাহলে এটা কত মাল্টিপ্লেক্সার আসবে? 8x1। তো 8x1 মাল্টিপ্লেক্সার আসবে, বাট সামহাও আমরা এটাকে কি করতে চাইতেছি? কম্প্যাক্ট আনতে করতে চাইতেছি। সো আমরা সিলেক্টর হিসেবে কাকে সিলেক্ট করলাম? W1 কে। সো W1 যখন 0, খেয়াল করি W1 যখন 0, W1 যখন 0, আউটপুট কি 0 0 0 1। তার মানে ইন টার্ম অফ W2 আর W3 তে কি 0 0 0 0 তে কি করলে 0 পাওয়া যায়? যদি এন্ড করি দেখি তো কি মিলে কিনা। সো 0 0 এন্ড করলে 0, 0 1, 0 1 এর এন্ড করলেও কি 0, 1 0 এন্ড করলে কি 0, 1 1 এন্ড করলে কি 1। তার মানে প্রথম ইনপুটটা 0 এর জন্য আমরা কি করতে পারছি? W2 আর W3 কে কি করতেছি? এন্ড করতেছি। এখন দেখি পরবর্তীতে W1 যখন কি 1 হবে, তখন কি সিকোয়েন্স আসে? তখন কি আউটপুট কি 0 1 1 1। তার মানে 0 0 যদি অর করি তাহলে কি আসবে? 0, দেন 0 1 অর করলে 1, 1 0 অর করলে কি 1, 1 1 কে অর করলে কি 1। তার মানে এই জায়গায় আমি কি ইমপ্লিমেন্ট করতেছি? W2 অর W3। আর এই জায়গায় ইমপ্লিমেন্ট কি W2 W3 এন্ড গেট। সো 8x1 মাল্টিপ্লেক্সারকে আমরা এখন কি জাস্ট 2x1 মাল্টিপ্লেক্সারে কম্প্যাক্ট করতে পারতেছি। সো সিলেক্টর কি আমার W1, দেন 0 তে কাকে সিলেক্ট করবে? 0 যদি হয় সিলেক্ট করবে W2 W3, W2 এন্ড W3। 1 হলে কাকে সিলেক্ট করবে? W2 প্লাস W3, W2 প্লাস W3। এটাই কি আমার আউটপুট। সো সামহাউ 8x1 মাল্টিপ্লেক্সারকে আমরা কি 2x1 এ কনভার্ট করে ফেললাম। সো দিস টাইপ অফ থিং ইজ সিনথেসাইজ। কিন্তু বিষয়টা হলো কি সব জায়গায় তো আর আপনি এই জিনিস পাবেন না। সব জায়গায় এইসব ইনপুট টার্মের মধ্যে কি সম্পর্ক? সো এই জায়গায় এন্ড আর অর গেট আছে, হয়তো বা সিমিলারলি পাইছি, কিন্তু এই জায়গায় যদি আরো মোর কমপ্লেক্স গেট থাকে সেই ক্ষেত্রে কি মাথায় ক্যালকুলেশন করা কি ডিফিকাল্ট। সো উই নিড সামথিং, সাম ফর্মুলা, যেটা কি এটাকে আরো সহজ করতে পারে। সো এই জন্য শ্যানন এক্সপ্যানশন থিওরি এটা পরে পরে। সো হোমওয়ার্ক হিসেবে আপনারা এই জায়গায় প্র্যাকটিস করবেন যেটা এটা 3 গেটের 3টার এক্সঅর ফাংশন W1
এক্স অর W2 এক্স অর W3, এটার জন্য আপনারা শ্যানন সিনথেসিস ফাংশনটা ট্রাই করবেন পারেন কিনা। সো নেক্সট যেটা কোশ্চেন, কোন কোশ্চেন আছে এই প্রসেস থেকে? না স্যার। Okay, না স্যার, আমি কিন্তু কোনো চ্যাট বক্স দেখি না। সো যখন পড়ানোর সময় চ্যাট করলে, কারণ আমি যখন ওই স্ক্রিনে থাকি দেখি না, সো দয়া করে একটু কোশ্চেন করবেন ভয়েস। স্যার লিফাতে কিন্তু স্যার আর মাইক কিন্তু ভালো স্যার। লিফাতের মাইক হলো মাইক ভালো না স্যার, ওই মিথ্যা কথা বলে স্যার। না, লিফাতের মাইকের সমস্যা হলো আছে না, শর্ডিঙ্গারের ইকুয়েশন আছে না, বিড়ালের ভেতরের জি স্যার, জি স্যার। বক্স, সো বিড়ালটা জীবিত আছে না মৃত আছে, বক্স খোলা পর্যন্ত বোঝা যাবে না। লিফাতের মাইক্রোফোনের অবস্থা ওই রকম, যে পর্যন্ত ওপেন না করে কথা না বলবে সেই পর্যন্ত বোঝা যাবে না ওটা ঠিক আছে না ঠিক নাই। মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে না। স্যার বলে আপনি একটা মানে সিরিয়াস একটা বিষয় না বলেন, দেখবেন ঠিক এসে হাজির হইব। এইসব স্যার নাটক স্যার, এইসব দিয়ে হয় পরে স্যার নিজে কমেন্ট আল্লাহই করতে জানে। বলে আয় হায় আমার না মাইক নষ্ট করে সেন্টি খায়। ওকে, সো এই যে জিনিস, এটা ফর্মুলাটা বের করা কি মাস মোর ডিফিকাল্ট। সো এই জন্য কি শ্যানন এক্সপেনশন, শ্যানন ভদ্রলোক বিখ্যাত সায়েন্টিস্ট শ্যানন, উনি একটা থিওরি দিছে। সো যে কোনো বুলিয়ান অ্যালজেব্রাকে ওনার থিওরি মতে পার্ট ওয়াইজ কি ডিভাইড করা যায়। সো কয়টা সিলেক্টর করবেন সেই অনুযায়ী কি ভেঙে লেখা যায়। সো ওনার থিওরি মতে সো এনি বুলিয়ান ফাংশন ক্যান বি রিটেন। সো দুইটা বা তিনটা বা চারটা যতগুলো সিলেক্টর নেবেন ওই অনুযায়ী কি পার্ট করে লেখা যায়। সো এই জায়গায় যদি আমরা W1 কে সিলেক্টর নেই, সো প্রথমে একটা পার্শিয়াল ফাংশন হবে W1 এর, প্রথমে W1 এর জায়গায় কি 0 বসাবো পুরো ফাংশনটাতে, আবার W1 নিয়ে সেই জায়গায় কি 1 বসাবো। 1 বসাইলে যে রেজাল্টটা আসবে উপরের যে ফাংশনটা ছিল সেম রেজাল্ট। সো এইভাবে কি পার্টে বিভক্ত করা যায়। সো হয়তো বা এটা এই জায়গায় দেখে বোঝা যাবে না কিছু শ্যানন এক্সপেনশন থিওরাম। সো লেটস ডু ইট ফার্স্ট। সো কথা বুঝতে পারতেছেন?
নাকি শোনা যাইতে বোঝা যাইতেছে না? দেখি তো মাইক্রোফোন কি ঠিকই আছে। সো এই জায়গায় দেখেন একটা ফাংশন দেওয়া আছে কি w1 w3 w1 w2 w3 ফাংশন মিন টার্ম আকারে দেওয়া আছে। সো মিন টার্মে কি আছে 0 0 2 3 6। সো এই ফাংশনটাকে কি আমাদের এখন আমরা যদি এক্সপ্যান্ড করি, সো 0 মিন্স কি আমরা 0 যদি তিনটা টার্মে করি তাহলে কি 0 মিন্স 0 0 0, দেন 2 মিন্স কত 0 1 0, আর 3 মিন্স কত 0 1 1, আর 6 কত 1 1 0। সো এটা যদি আমরা লিখি এই জায়গায় তাহলে দাঁড়ায় কি 0 0 0, দ্যাটস মিন্স w1 w1 প্রাইম w2 প্রাইম w3 প্রাইম। 2 মিন্স কি প্লাস 2 মিন্স হলো 0 1 0, সো দ্যাটস মিন্স w1 প্রাইম w2 দেন কি w3 প্রাইম, দেন কি 3 means কি w1 prime, then w1 prime w2 w3, then কি 6 means কি w1 w2 w3 prime। তো আমরা মিন টার্ম থেকে ইকুয়েশনে আসলাম। সো এই ইকুয়েশনটা এখন আমরা কি শ্যাননের আকারে লিখব। সো ফাংশন অফ f w1 w1 w2 w3 আকারে লিখলে প্রথমে কি আমরা w1 সিলেক্টর হিসেবে যদি নেই w1 প্রাইম থাকবে বাইরে w1 প্রাইম, তো এটাকে কি আকারে লেখা যাবে ফাংশন অফ 0 আর আদার যে দুইটা ভ্যারিয়েবল রইলো কি w2 w3 আকারে লেখা যাবে। সো w3 দেন আমরা আরেকটা কি রইলো টার্ম w1 এর w1 itself। সো w1 এবার w1 এর পরিবর্তে কি বসাতে হবে আমাদের 1 এবং রেস্ট অফ দ্য ফাংশন কি w2 w3 সরি এই জায়গায় একটু কমা হবে যেহেতু আলাদা আলাদা ভেরিয়েবল w3। তো আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে যাই তারপরের লাইনে দেখি কি বললো, ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সো f ইকুয়াল w1 w2 w3। সো w1 বাইরে থাকবে অ্যাজ ইউজুয়াল। সো w1 বাইরে, দেন w1 এর পরিবর্তে কি বসাবো, যে জায়গায় w1 আছে ওই জায়গায় কি বসবে এখন 0 বসবে। সো পুরো জায়গায় w1 এর জায়গায় 0 বসে। সো 0 w1 কি আছে প্রাইম আছে, সো 0 প্রাইম, দেন কি থাকে w2 প্রাইম w3 প্রাইম। সো w2 প্রাইম w3 প্রাইম, দেন প্লাস w1 প্রাইম তার মানে কি 0 প্রাইম। সো 0 প্রাইম কি আছে এই জায়গায় w2 w3 প্রাইম। সো w2 w3 প্রাইম, then next term কি w1 prime, next means again 0 prime, then কি w2 w3, so w2 w3, then next term কি w1 তার মানে এবার 0 বসবে শুধু 0, then w2 w3 prime, so w2 w3 prime। একটা পার্ট শেষ, এবার কি সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট এবার কি w1 এর জায়গায় কি বসাইতে হবে 1 বসাইতে হবে। এই পার্ট করব আমরা এখন, এই পার্ট। সো w1 থাকুক, সো এই জায়গায় আসি তাহলে সুবিধা হবে বুঝতে। সো w1 বসে, সো এই জায়গায় w1 প্রাইম আছে, দ্যাটস মিন্স কি এই জায়গায় 1 প্রাইম হবে। সো w1 এর জায়গায় এবার কি বসাবো 1,
সো 1 প্রাইম দেন কি 1 প্রাইমের পর কি হলো w2 প্রাইম w3 প্রাইম সো w2 প্রাইম w3 প্রাইম প্লাস again w1 prime that means ki 1 prime so 1 prime w2 w3 so w2 w3 prime w3 prime plus w1 prime that means again 1 prime so 1 prime 1 prime then ki w2 w3 so w2 w3 then plus w1 এবার w1 এর পরিবর্তে 1 বসাবো then w2 w3 prime so w2 w3 prime so done এই পর্যন্ত then next লাইনে আসি next লাইনে কি লেখা যায় তো নেক্সট লাইনে এখন দেখি এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি খেয়াল 0 প্রাইম মিন্স কি 1 সো 1 দ্বারা কোনো কিছু এই এন্ড আকারে থাকলে 1 এন্ড আকারে থাকলে যা আছে কি তাই হবে সো আমরা সেটা লিখি তো w1 প্রাইম এই জায়গায় এন্ড আকারে করলে কি হবে w2 প্রাইম w3 প্রাইম থাকবে সো w2 প্রাইম w3 প্রাইম সিমিলারলি এই জায়গায় কি 0 প্রাইম মিন্স কি 1 এর সাথে এন্ড করলে ও w2 w3 প্রাইম থাকবে সো w2 w3 প্রাইম দেন এগেইন তো আবার কি 0 প্রাইম তার মানে কি 1 সো কি আছে w2 w3 সো আমরা লিখি w2 w3 দেন 0 আছে সো 0 দ্বারা যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কি হয় এন্ড করা হয় 0 এর সাথে ওইটা কি 0ই হয়ে যায় সো 0 লেখাও যে কথা না লেখাও একই কথা তো এর পরের টার্মে আসি সো এরপর কি w1 itself so w1 so w1 1 প্রাইম মানে কি 1 প্রাইম মানে 0 সো 0 এর সাথে কোনো কিছু এন্ড করলে কি 0 হয়ে যাবে এই টার্মও কি 0 এর সাথে কোনো কিছু এন্ড করলে 0 হয়ে যাবে এই টার্মও কি 0 এর সাথে কোনো কিছু এন্ড করলে 0 হয়ে যাবে তার মানে এই তিনটা টার্ম কি বাদ হয়ে যাবে সো লাস্ট যে থাকবে 1 এর সাথে w2 আর w3 প্রাইম এন্ড করলে কি থাকবে w2 w3 প্রাইম থাকবে সো w2 w3 প্রাইম তো কোশ্চেনে কি বলছি synthesis the following function using Shannon expansion theorem ব্র্যাকেটে একটা কি কথা আছে ইউজ 2 into 1 মাল্টিপ্লেক্সার অনলি কি মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারবো শর্ত কি দেওয়া আছে 2 into 1 মাল্টিপ্লেক্সার অনলি অন্য কোনো মাল্টিপ্লেক্সার না কিন্তু এই দুইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই এই জায়গায় কি 2 into 1 মাল্টিপ্লেক্সার আসে না অন্য কি গেটও আছে যেমন এই জায়গায় এন্ড গেট আছে তিনটা তারপর আবার অর গেট আছে দুইটা সো তার মানে কি এই জায়গায় শুধুমাত্র 2 into 1 মাল্টিপ্লেক্সার আসে না সো এটাকে কি আবার সিনথেসাইজ করতে হবে সো সিমিলারলি এই জায়গায় সো এটা যদি করতে চাই যদি শুধু বলতাম কি সিনথেসাইজ দ্য ফলোইং ফাংশন ইউজিং শ্যানন এক্সপ্যানশন থিওরাম তাহলে এই পর্যন্তই শেষ কিন্তু এই যে ব্র্যাকেটে একটা কথা আছে ইউজ 2 into 1 মাল্টিপ্লেক্সার অনলি এই কারণে আমার কি আরো একটু কাজ করতে হবে লেটস সে এই ফাংশনটাকে কি আমরা ধরি জি আর এই ফাংশনটাকে কি এইচ ধরি সো দেখি জি ইকুয়াল টু কি w2 প্রাইম w3 প্রাইম w2 w3 প্রাইম দেন কি w2 w3 সো জি যদি w2 হয় তাহলে এই জায়গায় জি এইবার আমরা কি সিলেক্টর হিসেবে কাকে ধরবো লেটস সে সিলেক্টর হিসেবে আছে w2 সো w2 যদি সিলেক্টর ধরি তাহলে কি w2 প্রাইম তো w2 প্রাইম দেন ফাংশন অফ কি 0 আর একটা বাকি রইলো কি w3 দেন প্লাস w3 sorry w2 then function of 1 and rest of the function কি w3 তো এটা যদি আমি করি এরপর তাহলে কি দাঁড়ায় এই জায়গায় তো w2 প্রাইম তো 0 যদি বসাই এই জায়গায় 0 প্রাইম সো 0 প্রাইম মিন্স কি 1 তাহলে 0 প্রাইম মিন্স কি সরি লিখাই দিই একবার 0 প্রাইম 0 প্রাইম w3 প্রাইম w3 প্রাইম
প্লাস 0 W3 প্রাইম W3 প্রাইম মানে প্লাস গুলি করে W2 W3 so 0 W3 0 গুলি ডাউন W3 দেখতো কি so গেল টাকা গুলি 10 plus W2 তো এবার কি 1 বসাবো সো 1 প্রাইম W3 প্রাইম প্লাস কি 1 W3 প্রাইম এটার জন্য 1 W3 প্রাইম 1 W3 prime then 1 W3 so 1 W3 so পরের লাইনে আসি ক্যালকুলেশন করি so W2 prime so 0 prime মানে কি 1 so 1 into W3 মারলে এন্ড করলে W3 প্রাইম থাকবে so W3 প্রাইম so 0 দ্বারা এটারে কি এন্ড করলে 0 হয়ে যাবে এটাও কি 0 হয়ে যাবে so W3 প্রাইমে থাকে then W plus W1 so W1 যদি করি এই জায়গায় 1 প্রাইম মিন্স কি 0 তাহলে 0 থাকলে আর এই জায়গায় কি 1 দিয়ে W3 যদি গুণ করি W3 আর সরি W3 প্রাইম থাকবে এই জায়গায় W3 প্রাইম এন্ড আর এই জায়গায় কি W3 থাকবে সো এটা এ না 1 হবে দেন প্লাস W3 প্লাস W সো আমরা জানি কি কোনো কিছুর কি কমপ্লিমেন্ট আর ওইটা যদি ফাংশন থাকে তাহলে কি হবে অর করলে 1 হয় সো এটা যদি আরো এক লাইন করি এক্সটেন্ড করি তাহলে কি হবে W2 প্রাইম W3 প্রাইম সরি এটা W1 না এটা W2 মিস্টেক প্রিন্টিং মিস্টেক সো দেন কি W2 এই জায়গায় কমপ্লিমেন্টারি লজিক অনুযায়ী এই জায়গায় কি আসবে 1 তো 1 সো একটা পার্ট শেষ জি এবার কি এইচ সো এইচ যেহেতু একটা ফাংশন আপনারা কি মুখে মুখেই করতে পারবেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এইচ ইকুয়াল টু কি W2 W3 সো W2 W3 যদি একবার সো W2 যদি নেই W2 প্রাইম তো W2 প্রাইম নিলে এই জায়গায় কি সো W2 এর জায়গায় কি বসাবো 0 তো 0 W3 প্রাইম দেন কি আরেকবার কি হবে W2 itself তো এবার কি বসাবো 1 সো সরি প্লাস এর মিসিং তো W2 1 W3 কি প্রাইম তো W3 প্রাইম থাকবে তো যদি করি so W2 প্রাইম তো 0 এর সাথে এটা এন্ড করলে কি হয়ে যাবে এন্ড করলে 0 হয়ে যাবে সো 0 আর এই পাশে কি 1 এর সাথে এটা করলে W3 থাকবে তো প্লাস W2 মানে আমানে সো W3 প্রাইম থাকবে W3 প্রাইম আমি মিউট করে দাও ক্লাসে এসে যারাই দেন তাহলে আমরা কি এখন 2 into 1 মাল্টিপ্লেক্সার পেয়ে গেছি সব জায়গায় সো 2 into 1 মাল্টিপ্লেক্সার যদি পেয়ে থাকি তাহলে এটার এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি আমরা সো প্রথমে একটা কি বড় 2 into 1 মাল্টিপ্লেক্সার বড় 2 into 1 মাল্টিপ্লেক্সার আঁকাইলাম সো ডান সো এই জায়গায় আমার সিলেক্টরকে বড়টার জন্য W1 সো W1 সো W1 সো এর ইনপুট কি দুইটা 0 আর একটা কি 1 তো যখন 0 হবে তখন সিলেক্ট করবে কাকে জি কে
সো জি কি আবার, জি হলো 2x1 মাল্টিপ্লেক্সার একটা। সো এই জায়গায় আরেকটা 2x1 মাল্টিপ্লেক্সার লাগাইতেছি। সো এর সিলেক্টর কে W2। সো W2, সো এর ইনপুট কে কে, সো W2 প্রাইম যখন 0, W2 প্রাইম যখন 0 থাকলে কাকে সিলেক্ট করবে, W3 প্রাইম। তো W3 প্রাইম, আর যখন 1 থাকবে 1 থাকলে সিলেক্ট করবে কাকে, যখন 1 হবে তখন কি 1 ইটসেলফ। ঠিক আছে, দেন এবার আসি এইসে। সো এবার আমার যখন মেইন মাল্টিপ্লেক্সারের কি সার্কিট যখন 0 থেকে আবার কি 1 এ আসবে, 1 আসার পর কাকে সিলেক্ট করবে, 1 যখন এই জায়গায় একটা মাল্টিপ্লেক্সার। সো মাল্টিপ্লেক্সার, তো একটা কি 0 আর একটা কি 1। সো 0 মিন্স, সো সিলেক্টর এগেইন কে W2। তো যখন 0 থাকবে তখন সিলেক্ট কাকে করবে, 0 থাকলে সো W2 প্রাইম 0, আর যখন 1 হবে তখন কাকে সিলেক্ট করবে, W3 প্রাইম। ঠিক আছে, তো এই হলো কি 2x1 মাল্টিপ্লেক্সার দ্বারা ইমপ্লিমেন্টেশন। সো সবগুলাই কি 2x1 মাল্টিপ্লেক্সার। এই জায়গায় কোনো কি গেট নাই, সো অন্য কোনো গেট নাই। সো এই জায়গায় যদি আমি বইলা না দিতাম যে অনলি 2x মাল্টিপ্লেক্সার, এটা যদি ক্রস থাকতো, টু ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সার থাকতো, তাহলে জাস্ট এই পর্যন্ত করলেই হয়তো, এইটুক করার দরকার নাই। তখন কি এইটুক মুইসা ফালিয়া জাস্ট কি এই জায়গায় খালি এই গেট গুলার লিখে দিলেই হইতো। যদি শুধু বলতাম 1 তখন এই জায়গায় লিখে 0-র পরিবর্তে কি লিখে দিতে হইতো, সো 0-র জায়গায় লিখতে হইতো W2 প্রাইম W3 প্রাইম প্লাস W2 W3 প্রাইম প্লাস W2 W3, দেন কি আর 1 এর জায়গায় কি লিখতে হইতো, W2 W3 প্রাইম। যেহেতু আমি বলছি 2x1 মাল্টিপ্লেক্সার, এই কারণে কি আমাকে কষ্ট করে আবার একটু কি এটাকে কি রিশেপ করতে হয়েছে, জি অ্যান্ড এইচ কে আবার ধরে তারপর করছি। সো কারো কোনো কোশ্চেন এই জায়গা থেকে, এনিওয়ান গট এনি কোশ্চেন? স্যার 3 নাম্বার লাইনটা একটু স্যার বলেন স্যার। কোন জায়গায়? 3 নাম্বার লাইন উপরে দেন। এটা না না স্যার, উপরে দেন। এই জায়গায় হ্যাঁ স্যার, এক এটা এই লাইন, এটা 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 উপরেরটা এটা এটা জি স্যার। ওকে, যে কোনো ফাংশনকে কি তার কি সাব ফাংশনে লেখা যায়। এই জায়গায় আমরা কি W1 কে সিলেক্টর ধরে, সো W1 এর জায়গায় একবার পুরো ফাংশনে কি বসাইছি, 0 বসাইছি, আর বাদ বাকি কি ভ্যারিয়েবল গুলো রাখছি। আবার কি করছি, এটা আরেকটা ফাংশন আছে কি W1, এই জায়গায় কি এবার W1 কে কি 1 ধরছি, সো সব ফাংশনে W1 এর জায়গায় 1 বসাইছি, আর W1 W3 কি যে ভ্যারিয়েবল আছে সেগুলো আনচেঞ্জ রাখছি। এটাই মূলত কি শ্যানন এক্সপেনশন থিওরাম। কিন্তু স্যার এখানে স্যার আমি ওই যে প্রাইমেটটা বসাইলাম না স্যার। প্রাইমেটটা বসাইলাম না মানে, ও মানে স্যার হ্যাঁ W1 প্রাইম বসাইলাম না কেন, এই জায়গায় W1 প্রাইম না কেন সেটা। So, না স্যার এটা নাই বলি স্যার, যেমন উপর লাইনটা যেমন ছিল স্যার W1 প্রাইম, তারপর W2 প্রাইম 3 প্রাইম ছিল, আর যখন আমি স্যার 0-1 দিছি তখন স্যার W2 W3 বাকিগুলি স্যার কেন পরে নিলাম না এখনো বুঝি। ও আপনি বলতেছেন সিলেক্টর হিসেবে আমি কেন W1 সিলেক্ট করলাম, হ্যাঁ স্যার। W2 আর W3 কেন সিলেক্ট করলাম না? হ্যাঁ জি স্যার। ও এটা ঠিক আছে। সো সিলেক্টর হিসেবে সিলেক্ট করার একটা আছে, কি বলে থিওরি আছে। সো যে জিনিসটা সবচেয়ে বেশিবার অ্যাপিয়ার করছে, যেমন এই জায়গায় W3 কতবার অ্যাপিয়ার করছে, এক মানে প্রাইম বাদে, মানে W1 কতবার আছে মূলত সেটাই, প্রাইম বা না প্রাইম আছে ওইটা না, একবার, দুইবার, তিনবার, চারবার। সো W1 আছে কতবার, 4 বার। সো সিমিলারলি W2 আছে কতবার, 4 বার। সো W3 আছে কতবার, 4 বার। সো যদি টাই হয়, সবগুলো যদি সেম বা রিপিট করে, তাহলে যে কোনো সিলেক্টরই সিলেক্ট করা যাবে। সো এটা কোনো সুবিধা পাওয়া যাবে না। সো W1 সিলেক্ট করলেও যে ধরনের সার্কিট কমপ্লেক্স আসবে, এই ধরনের W2 সিলেক্ট করলে একই, W3 সিলেক্ট করলেও একই ধরনের কমপ্লেক্স সার্কিটরি আসবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি লেটস সে W1 আছে 5 বার, W2 আছে 2 বার, আর W3 আছে 1 বার,
সেই ক্ষেত্রে সিলেক্টর হিসেবে অবশ্যই কি W1 সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে সার্কিট অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় যে কোনোটা সিলেক্ট করলেই হবে, W2 W3 ডাজন্ট ম্যাটার। আর স্যার আমি ভিতরে স্যার W2 প্রাইম W3 প্রাইম নিলাম না কেন স্যার সেকেন্ড লাইনে? হ্যাঁ সেকেন্ড কোন জায়গায়? ওইটাতে স্যার ওই লাইনে যান। এই যে এটাই? না স্যার উপরে 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 ওইটাই যেখানে ছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ এদিকে যেরকম স্যার আমি W1 নিলাম প্রাইম, দেন স্যার 0 W2 W3, তো স্যার এখানে স্যার উপরে প্রাইম গুলি স্যার তারপর লাইনে কেন আসলো স্যার, ওই লাইনে কেন আসলো না? বুঝেন, এই লাইনের কথা বলতেছেন? জি স্যার এই লাইনে কি? তার উপরেরটা এটা স্যার এখানে যেরকম স্যার আমি W1 প্রাইম নিলাম স্যার, ঠিক আছে, এরপরে স্যার 0 W2 W3 নিছি, হ্যাঁ 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 তো স্যার এদিকে W2 প্রাইম W3 প্রাইম কেন নিলাম না? যেমন উপরে স্যার আমার ছিল স্যার এগুলো, তখন আমি 0 1 বসাইলাম। ও না, এটা তো আসলে কি এই জিনিসটা তো W2 প্রাইম W3 প্রাইম না, এই জিনিসটা হলো ইন টার্ম অফ W2 এন্ড W3 ভ্যারিয়েবলে এই ইকুয়েশনটা লিখতেছি, এইটাই। এটা এখানে meaning- প্রাইম আসবে না স্যার। না, এই যে প্রাইম না, এটা ভ্যারিয়েবল কি অ্যাকচুয়ালি W2 ও W3 না, হ্যাঁ, ফাংশন জি। কার তিনটার ফাংশন, হ্যাঁ, তিনটা W1, ভ্যারিয়েবলের W2, ফাংশন W1 আচ্ছা। W2 W3। সো একটা ফাংশন কি আমরা সিলেক্টর হিসেবে সিলেক্ট করছি, আইসোলেট করে ফেলছি, আর বাদ বাকি এই ফাংশনের কি দুইটা ভ্যালু হতে পারে 0 আর 1। সো একবার 0 নিছি, 0 নিয়ে আর বাদ বাকি দুইটা ভ্যারিয়েবল ঠিক রাখছি, আর একবার কি 1 নিয়ে বাদ বাকি দুইটা ভ্যারিয়েবল ঠিক রাখছি, এই। তারপরে জানি স্যার আমি টোটালটারে ভাঙছি স্যার 0 0 দিয়ে আর হ্যাঁ, 0 1। হ্যাঁ, পরের লাইনে সব জায়গায় কি যে জায়গায় W1 আছে হ্যাঁ, সেই সেই জায়গায় জায়গায় প্রথমে আমরা 0 দিচ্ছি। বসাইতেছি, আবার পরে যখন W1 আনতেছি তখন কি W1 এর জায়গায় 1 বসাইতেছি, এই। তাহলে স্যার লাইন 2টাই কি ভদ্রলোকের স্যার ইকুয়েশন স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, লাইন 2টাই ভদ্রলোকের ইকুয়েশন, ওকে স্যার, ধন্যবাদ স্যার। শ্যানন এক্সপেনশন থিওরাম। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে আপনারা এই জায়গায় যে কোনো একটা প্র্যাকটিস করতে পারেন। এই জায়গায় আমি কত 0 2 3 6 দিয়েছি, আপনাদের লেটস আপনারা প্র্যাকটিস করবেন কত M 0 1 3 0 1 3 6। তো আপনারা এটা প্র্যাকটিস করলেন, সো একটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এই জিনিসটা আপনারা শ্যানন এক্সপেনশন থিওরাম দ্বারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। 0 1 3 6, ঠিক আছে? স্যার 2 into 1 মার্কসে করব নাকি স্যার? হ্যাঁ, অনলি 2 into 1 মার্কস। এটা করলে কি একবারে সবগুলা প্র্যাকটিস হয়ে যাবে। ইউজ অনলি 2 into 1 মার্কস। সো ক্লিয়ার আইডিয়া? মোটামুটি স্যার। ওকে, মোটামুটি হইলেই চলবে ইনশাআল্লাহ। আরো যদি ক্লিয়ার হতে চান ভিডিও দেখেন পরবর্তীতে, মাল্টিপ্লেক্সার যেটা শিরোনামে আছে, তা না থাকলে পরে তো আছি আমি, সমস্যা নেই। তো ল্যাব নিয়ে যে কথা হইতেছিল না, তো ল্যাবের বিষয়টা, দেখি ল্যাব কোন জায়গায় ছিল। সো রিপোর্ট সাবমিশন আপনাদের কথা অনুযায়ী 18 তারিখে করছিলাম, 18 তারিখ 18 7 21। ওকে, সো ল্যাবে কি কি থাকবে সেটা বলতেছিলেন। সো প্রথমেই বলতে কি অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, 3 নম্বরে কি টুলস, 4 নম্বরে প্রসেস বা মেথডোলজি, 5 এ রেজাল্ট, 6 অ্যানালাইসিস এন্ড ডিসকাশন, 7 কনক্লুশন। এই হলো 7টা জিনিস থাকবে রিপোর্টে, এই 7টা পার্ট থাকবে। দেন কি, সো রিপোর্ট টাইপ হবে কি টাইপিং, হাতে লেখা না। সো প্রথমে রিপোর্টে যা যা ইনক্লুড করতে হবে, মানে ল্যাবের থেকে আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন সেই জায়গা থেকে রেজাল্ট সেকশন ইনক্লুড করবেন, কি কোডটা ইনক্লুড করবেন, কম্পাইলেশন রিপোর্ট কোনো ভুল আছে কিনা সেটা, সিমুলেশনের ভেক্টর ওয়েব ফর্মের যে সিমুলেশনটা আসে ওইটা, আর আরটিএল নেট লিস্ট। সো নেট লিস্টটা দেখলে বুঝবো যে সার্কিটটা ঠিক আছে কিনা। এই 4টা আপনার রেজাল্টে স্ক্রিনশট আকারে বা পিডিএফ আকারে ইনক্লুড থাকবে। আর স্যার অবজেক্টিভ আর ইন্ট্রোতে স্যার লেখনটা কি স্যার? যেমন স্যার আপনি আমার প্রশ্নটা, আপনি আমাদের তো একটা প্রশ্ন দিবেন, জাস্ট একটা হচ্ছে যে গেটটা আমরা করে কিভাবে কোডিং করছি ওইটা তো আমরা স্যার রেজাল্টে দিব। এদিকে ফার্স্ট অবজেক্টিভটা আর ইন্ট্রোটাই কিভাবে শুরু করব স্যার? এটা অবজেক্টিভ মিন্স কি? অবজেক্টিভ মানে কি আপনার এই জায়গায় উদ্দেশ্যটা কি, মানে আপনি এই ল্যাব করে কি শিখতে চান, why should you do this lab, নাকি? স্যার উদ্দেশ্য স্যার মার্ক পাওয়ার লেগে স্যার, আর কি? না সেটা স্যার আসলে স্যার উদ্দেশ্যটা কি স্যার এটাই আমরা বুঝতেছি না স্যার। পড়া শেষ স্যার সব। ওকে, সো এটা যদি উদ্দেশ্য যদি কি পাস করা উদ্দেশ্য বা মার্ক পাওয়া উদ্দেশ্য বা স্যারের হাত থেকে মানে কি সারা পাওয়া উদ্দেশ্য, স্যার এটা লিখে দিব স্যার। সেটা কিন্তু ভদ্রলোকের ভাষা না। সো
ফর্মাল টাইপ এটা না। সো ফর্মাল টাইপ লেটস আমি এই ফাংশনটা কি করতেছি, এইটা করতেছি কি জন্য, টু টু কি টু লেটস কি করতেছি, টু এক্সামিন দ্য অ্যাডার সার্কিট। ও আমরা কি করতেছি, আমরা তো অ্যাডার তো আমি করে দিছি, ঠিক আছে। আর ফুলারই দিয়েছেন স্যার আপনি। হ্যাঁ আমি অ্যাডার সার্কিট, তাহলে আমি অ্যাডার সার্কিটটা বলি, আপনারা আপনাদের উদ্দেশ্যে বললেন। সো টু এক্সামিন দ্য অ্যাডার সার্কিট বিহেভিয়ার, সার্কিট বিহেভিয়ারটা আমরা কি করতে চাইতেছি, এক্সামিন করতে চাইতেছি, বিহেভিয়ার। সো আপনার যেহেতু আমার অ্যাডার সার্কিট বিহেভিয়ার করতে চাইছি, আপনার তার অ্যাডার সার্কিট না, তখন কি টু এক্সামিন দ্য ফলোইং সার্কিট, অথবা কি যে সার্কিট দেওয়া আছে ল্যাবের হেডিং এ দেওয়া আছে ওই সার্কিটের বিহেভিয়ার। তারপর কি, সো টু অবজার্ভ দ্য কি অবজার্ভ করতেছি আমরা, ফাংশন টু অবজার্ভ দ্য ফাংশন অফ ফলোইং সার্কিট, ফলোইং সার্কিটের ফাংশনটা কিভাবে কাজ করতেছে সেটা কি অবজার্ভ করার জন্য। এরকম 3 নম্বরে কি এরকম আর কি অবজার্ভ করতেছেন এই রিপোর্ট থেকে সেটা লিখবেন। সো এরকম পয়েন্ট আউট করে অবজেক্টিভ। আর ইন্ট্রোডাকশনটা আপনি যে সার্কিটটা করতেছেন এই সার্কিটের উপরে একটা ইন্ট্রোডাকশন হবে। যখন অ্যাডার সার্কিট করলে আমি অ্যাডার সার্কিটের সংক্ষিপ্ত বর্ণনা দেবো, অ্যাডার সার্কিটে কি করে, কিভাবে কাজ করে, সিম্পল ফাংশনটা কি সেই জন্য বর্ণনা দেবো। আর আপনি যখন আপনার ল্যাব এক্সারসাইজ করবেন তখন ওইটার এই সার্কিটের কাজ কি, আপনি যেহেতু এটা আসলে কোনো স্পেসিফিক কোনো সার্কিট না, জাস্ট এটা টেস্ট করার জন্য, টু অ্যানালাইজ বা টু টেস্ট আওয়ার অ্যাবিলিটি টু পারফর্ম দিস এক্সামিন। সো এটা আপনার টেস্ট করার জন্য, অ্যাবিলিটি টেস্ট করার জন্য দিছি। তার মানে আপনি ওই সার্কিট সম্পর্কে 2-1 কথা লিখবেন যে এই জায়গায় ইনপুট আছে এতগুলা, আউটপুট এই লেভেলের আছে, এই কমপ্লেক্সিটি নরমাল লেভেল। সো আমরা এটা টেস্টিং হিসেবে নিতেছি। কি বলেন, কি বলতে চাইছিলেন? স্যার ওই যে লাস্টে যে স্যার মেথডোলজি, মানে স্যার আমরা এটা করব স্যার, আমরা কি এটা কি এইভাবে দেখব যে আমরা প্রথমে কোয়ার্টজ ওপেন করব, তারপর এটা কোয়ার্টজ থেকে এই করব। আমি বলি মেথডোলজি আমি যেভাবে করাইছি এইভাবে, কিন্তু ওই জায়গায় রিপোর্টে অন্তত 15 থেকে 16 পেজ আছে। আপনার কি 15 থেকে 16 পেজ মেথডোলজি লেখার টাইম আছে? টাইম মানে ওইটুকু কি লিখতে হবে নাকি না, এই ব্যাপার কোন যে আমরা এই পুরো প্রক্রিয়াটা কোয়ার্টজ সো 7-8টা পয়েন্ট করেন। তো ইন্ট্রোডাকশন প্রসেস মেথডোলজিতে 7-8টা পয়েন্ট করেন। প্রথম কি সো কি আমরা একটা ফাইল ওপেন করছি, ও কোয়ার্টারে যে সফটওয়্যার ওপেন তো করাইলাম, এটা বাচ্চাও করবে। ওপেনে ও স্যার প্রজেক্ট, তার মানে স্যার সহজ কথা এটা বুঝাতে চাইছেন যে আমরা যে মানে আমাদের রেজাল্ট সেকশন যে 4-5টা অংশ যোগ করতে বলছেন, তো লিখমু যে ওপেন দা সফটওয়্যার, ক্রিয়েট দা প্রজেক্ট ফাইল, ক্রিয়েট দা 1 নাম্বার, ক্রিয়েট দা প্রজেক্ট ফাইল আন্ডার কোন ডিরেক্টরিতে করতেছেন লিখলেন। তারপর কি প্রজেক্ট ফাইলের পর কি লিখলেন, তারপর কি কোডিং যেটা করলেন। সো কমপ্লিট দা কোড করার পর কি করছেন, ওটা কি করছেন, সিমুলেট করছেন। সো কোড সিমুলেট করলেন। এভাবে 4-5টা স্টেপ যেগুলো করছেন, 7-8টা স্টেপ বাই স্টেপ লেখেন। পুরা ওই জায়গায় সাব মেনুতে কিসে গেলেন, তারপর কিসে ক্লিক করলেন, অত লেখার দরকার নেই, ঠিক আছে। স্যার একটু মানে এর একটু জিনিসটা বুঝেন না যে আমরা যখন এটা সবকিছু শেষ করলাম, অ্যানালাইসিস এন্ড ডিসকাশনে এই জিনিসটা কি দেব, এটা কি মানে আমাদের অ্যানালাইসিস আমি বলি অ্যানালাইসিস এন্ড ডিসকাশন, যেমন আমি যে অ্যাডার সার্কিট করেছি, অ্যাডার সার্কিটে করার যে কোনো টাইমে যে ওই যে আমার বারটা ছিল, এরকম একটা লম্বা বার ছিল, এটা টাইনা এনে বিভিন্ন ন্যানো সেকেন্ডে আনতাম না, আনার পরে এই জায়গায় কি এর জন্য একটা ইনপুট পাইতাম, বির জন্য, সির জন্য, ক্যারি ইন এর জন্য পাইতাম। এর বরাবর কি 1 পাইলাম, লেটস 1 এর পাওয়ার পর কি হইলো, সাম হিসেবে কত পাইলাম, সাম হিসেবে 1 পাইছি, ক্যারি আউট হিসেবে কি পাইছি, 1 পাইছি। তখন এটা কি, এটা থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে পাইলাম। থিওরিটিক্যালি ক্যালকুলেশন করার পর ওই জায়গায় কি ওই সেকেন্ডারি ওই পিকচারটা নিব, স্ক্রিনশটটা নিব, স্ক্রিনশট নিয়ে দেখবো যে অ্যানালাইসিস করবো যে এই থিওরি অনুযায়ী আমার এই জায়গায় প্র্যাকটিক্যালি ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি দেখি যে না থিওরি অনুযায়ী প্র্যাকটিক্যাল ঠিক আছে, তখন আমি ওই যে ওই পোরশন হিসেবে কি ফর দ্য ইনপুট সিকোয়েন্স অফ 1-1-1, থিওরিটিক্যালি আউটপুট সিকোয়েন্স কি, আউটপুট সিকোয়েন্স হওয়ার কথা 1-1। সো আপনি যেহেতু দেখতেছেন যে প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল ঠিক আছে এই সিকোয়েন্স, তার মানে বলা পারেন যে এই সিকোয়েন্সটা ঠিক আছে। সিমিলারলি আরেকটা সিকোয়েন্স চেক করলেন, এইভাবে সিকোয়েন্স গুলো চেক করার পর যখন ঠিক হয়ে যাবে সব ক্ষেত্রে, অন্তত 3-4টা সিকোয়েন্স ঠিক করার পরে আপনি একটা আসতে পারেন, 1 নোট কনক্লুশন ফর দ্য
for the examination of the following sequence showing the positive vibe or positive result দিলে যেহেতু পজিটিভ ইন্ডিকেশন করতেছে তার মানে আপনি বুঝতে পারতেছেন কি যে আপনার ল্যাবটা কি ঠিক আছে। এখন যদি আমি এই জায়গায় হ্যালো হ্যালো স্যার মেবি টাইম চলে গেছে।